আজ আমরা কোষে দেখি 7.3 কিছু অঙ্ক করব। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5 কে x - 2 x + 2 2x - 1 2x + 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা x - 2 দিয়ে ভাগ করে দেখি ভাগশেষ পদ্ধতি প্রয়োগ করে। তাহলে এখানে কি হবে, x - 2 হচ্ছে ভাজক, ঠিক আছে, x - 2 হচ্ছে ভাজক, ভাজ্য হচ্ছে x³ মাইনাস 3x² প্লাস 2x প্লাস 5, এটা হচ্ছে ভাজ্য। তাহলে x - 2 দিয়ে আমরা একে ভাগ করব, ঠিক আছে। তাহলে এটা ভাগশেষ পদ্ধতি, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এটার ভাগশেষ বের করতে হবে, ঠিক আছে। ভাগ করেও বের করা যায়, কিন্তু ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে। তাহলে ভাগশেষ উপপাদ্য থেকে আমরা কিভাবে বের করব এটা? প্রথমে যে ভাজক রয়েছে, ভাজকের এইটা একটা বহুপদী সংখ্যামালা, তার শূন্যটা বের করতে হবে। তাহলে এর শূন্য কত হবে? এই ভাজকের শূন্য হবে x - 2 = 0। এর থেকে আমরা এই ভাজকের শূন্যটি বার করব। যদি ভাজক এই বহুপদী সংখ্যামালাটা শূন্য হয়, তাহলে আমরা এর শূন্য বার করতে পারবো, মানে x এর যেই মানের জন্য এই বহুপদী সংখ্যামালার মানটা শূন্য হবে। তাহলে x = কত হবে? ঠিক আছে, x = 2। তাহলে 2 হচ্ছে x - 2 বহুপদী সংখ্যামালার শূন্য, ঠিক আছে। বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 2, ঠিক আছে। এই x এর মান দেখো, যদি আমরা 2 বসাই তাহলে এই ভাজকের মানটা শূন্য পাবো। এবার ভাগশেষ উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি? ভাগশেষ উপপাদ্য, তাহলে এই যে ভাজ্য হচ্ছে, ধরি fx = x³ fx = x³ - 3x² প্লাস 2x প্লাস 5। তাহলে এখানে এটা হচ্ছে ভাজ্য, তাহলে এর শূন্য হচ্ছে 2, ঠিক আছে। ভাজকের শূন্য 2। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ হবে x - 2 কে, মানে এই ভাজ্যক x - 2 দিয়ে যদি আমরা এই ভাজ্যকে ভাগ করি, তাহলে ভাগশেষ হবে x2, ঠিক আছে, f2। এই 2 কোত্থেকে পেলাম? 2 হচ্ছে ভাজকের শূন্য, f2 হবে ভাগশেষ, ঠিক আছে। সুতরাং ভাগশেষ হবে এত। এটা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ হবে f2। 2 কেন? 2 হচ্ছে ভাজকের শূন্য, ঠিক আছে। তাহলে 2 মান বসাই, 2³ - 3 × 2² প্লাস 2 × 2 প্লাস 5, 8 - 3 × 4 প্লাস 4 প্লাস 5, 8 - 12 প্লাস 4 প্লাস 5, -4 প্লাস 4 প্লাস 5, -4 প্লাস 4 কেটে যাচ্ছে, তাহলে 5। এটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে বের করলাম, ঠিক আছে। পরের ক্ষেত্রে ভাজক কত? তাহলে আমরা ধরো ভাজককে আমরা gx-ই ধরে নিচ্ছি। gx = দ্বিতীয় অঙ্কে x + 2। প্রথমে x - 2, এবার x + 2 দিয়ে ভাগ করব। x + 2 যদি ভাজক হয়, ঠিক আছে, তাহলে এর শূন্য কত হবে? x + 2 যদি ভাজক হয়, এই ভাজক একটা বহুপদী সংখ্যামালা, তাহলে gx
ভাজকের শূন্য কত হবে? শূন্য হবে x প্লাস টু ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -2, মানে শূন্য হবে শূন্য। কিভাবে বের করব শূন্যটা? x প্লাস টু ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -2, তাহলে g -2 ইকুয়াল টু 0। ঠিক আছে, g -2 ইকুয়াল টু 0, মানে বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে x এর যে মানের জন্য এই বহুপদী সংখ্যামালাটার মান শূন্য হবে, সেটাই হবে এই বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে এখানে এখানে -2 হচ্ছে এই বহুপদী সংখ্যামালার শূন্য। এবার তাহলে আমি যদি f-2 বের করি, f-2 বের করি, তাহলেই আমার ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ বের করতে পারবো। তাহলে এখানে হবে -2 কিউব -3 ইন্টু -2 স্কোয়ার প্লাস 2 ইন্টু -2 প্লাস 5, এখান থেকে হবে -8 -3 ইন্টু 4 -4 প্লাস 5, -8 -12 -8 -12 -4 প্লাস 5। ঠিক আছে, -8 -12 -20 -24 প্লাস 5 -19। এটা হবে -19। ঠিক আছে, খালি শূন্যটা বের করতে হবে, ভাজকের শূন্যটা বের করে ভাজ্যতে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবেই বের করতে হবে তো এইভাবেই বাকি অঙ্কগুলো করা যাবে ভাগশেষ উপপাদ্য বের করে পদ্ধতিতে। আচ্ছা, আরেকটি করে দিচ্ছি, 4 নাম্বারটা করে দিচ্ছি, 2x + 1। তাহলে এখানে ভাজক হলো 2x + 1। ঠিক আছে, তাহলে শূন্য কিভাবে বার করব? 2x + 1 = 0 ধরে নিচ্ছি, তাহলে x = হবে -1/2। ঠিক আছে, তাহলে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে f - ½ f - ½ তাহলে এখানে আছে কি দেওয়া আছে? x³ মানে -½ কিউব -3 ইন্টু -½ স্কোয়ার প্লাস 2 ইন্টু -½ প্লাস 5, -½ কিউব মানে -1/8 -3 1/4, এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে থাকবে -1 প্লাস 5, -1/8 -3/4 -1 প্লাস 5। এইট থাকবে নিচে, -1 -6 -8 প্লাস 40, -1 -6 -7 -8 -15
প্লাস 40 মানে 25/8। ভাগশেষ 2 নম্বর অঙ্ক। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো এই হিসাব করে লিখি ভাগশেষ উপপাদ্য অনুযায়ী। ঠিক আছে, তাহলে এখানে ভাজক হচ্ছে x-1, এখান থেকে আমরা শূন্যটা বের করতে পারবো। দেখো সহজেই বোঝা যাচ্ছে, x হচ্ছে 1 হলে এই বহুপদী সংখ্যামালাটার মান 0 হবে। ঠিক আছে, তাহলে ভাগশেষ কীভাবে কত হবে, এটাকে যদি f(x) ধরি, f(1) হবে ভাগশেষ। ঠিক আছে, তাহলে এদের প্রতিটার ভাগশেষ বের করতে হবে। তাহলে এখানে ভাজকের শূন্যটা প্রথমে বের করতে হবে। তাহলে ভাজক হলো x-1, তাহলে x-1 = 0, x = 1, তাহলে x-1 এর শূন্য হবে 1। ঠিক আছে, বা এই বহুপদী সংখ্যামালাটার শূন্য হবে 1। তাহলে প্রথমে ভাজকের শূন্যটাকে বের করতে হবে অবশ্যই, তারপরে সেটা বসিয়ে দিতে হবে ভাজ্যে। তো ভাজ্য কি, f(x) = 3x³ - 6x² + 13x + 60, x³ - 6x² + 13x + 60, এখানে বসাবো 1³ - 6 × 1² + 13 × 1 + 60, 1³ মানে হচ্ছে 1 - 6 + 13 + 60 = -5 + 13 + 60 = -5 + 13 মানে +8 + 60 মানে 68। ঠিক আছে, 68 হবে ভাগশেষ। তাহলে দেখো এখানে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা সহজেই এটা হবে f1। ঠিক আছে, f(x) এটা f1, 1 কেন, এই বহুপদী সংখ্যামালা যেটা ভাজকের শূন্য হচ্ছে 1। পরেরটা করি 2 নম্বর। সেখানেও একইভাবে এখানে বলেছে x³ একই ভাজক, x-1 ভাজক, তাহলে এটা হচ্ছে 0, তাহলে এখান থেকে x = 1, তাহলে x-1 ভাজকের শূন্য হবে 1। তাহলে এ পরের 2-এর 2 নম্বরটা x³ - 3x² + 4x + 50, এটা হচ্ছে f(x), 2-এর 2 নম্বর। ঠিক আছে, 2-এর এইটা করছি, এখন এইটা করলাম, এখন এইটা করব। এটাতে আমরা যদি বসাই f1 = 1³ - 3 1² + 4 × 1 + 50, 1 - 3 + 4 + 50 -2 + 4 + 50, মানে এখানে হবে 52। ঠিক আছে, 52 হবে ভাগশেষ হবে 52।
আচ্ছা, পরেরগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে খুব সহজেই। আমি আরেকটা করছি এখানে 3 অঙ্ক। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি। x-3 দ্বারা x³ - 6x² + 9x - 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। ঠিক আছে, x-3 দ্বারা ভাগশেষ উপপাদ্য করে ভাগশেষ বের করতে হবে একইভাবে। তাহলে x-3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাজক হলো এখানে x-3। ঠিক আছে, তাহলে x-3 কে আমরা 0 ধরে নিচ্ছি প্রথমে। তাহলে এখান থেকে x = 3, তাহলে x-3 ভাজকের 0 হবে 3, x-3 ভাজকের 0 হবে 3। তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ বা এখন fx ধরে নিচ্ছি যেটা দেওয়া আছে, fx = x³ - 6x² + 9x - 8। তাহলে f3 হবে 3³ - 3 × 3² + 9 × 3 - 8, 27 - 6 × 9 + 27 - 8, 27 - 54 + 27 - 8। দেখো 54 27 27 54 হচ্ছে, +54 - 54 -8, এখানে -8 হবে অ্যান্সার হবে। ঠিক আছে, 3 2 বলেছে x - a দ্বারা x³ - ax² + 2x - a বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। ঠিক আছে, তো এর ক্ষেত্রে একইভাবে করব। এখানে ভাজক হচ্ছে x - a। ঠিক আছে, x - a দ্বারা x³ - ax² + 2x - a। তাহলে ভাজক x - a, তাহলে x - a কে আমরা 0 প্রথমেই ধরে নিচ্ছি। তাহলে x = a, তাহলে 0 কত হবে? x - a ভাজকের 0 হচ্ছে a। তাহলে fx কত? fx = হচ্ছে x³ - ax² + 2x - a। এবার fa বার করব। fa = a³ - a × a² + 2 × a - a। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে a³ - a³ হয়ে যাবে, a × a² মানে a³। তাহলে থাকবে হলো a³ - a³ + 2a - a। তাহলে a³ কাটছে, তাহলে থাকবে হলো 2a - a মানে a। ভাগশেষ 4 নম্বর অঙ্কটা, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px = 4x³ + 4x² - x - 1 বহুপদী সংখ্যামালা এর 2x + 1 এর গুণিতক কিনা হিসাব করে লিখি। আচ্ছা, গুণিতক কখন হবে? গুণিতক তখনই হবে যখন কোনো ভাগশেষ থাকবে না, মানে ভাগশেষ 0 হয়ে যাবে। ঠিক আছে, তখনই তো গুণিতক হবে। যদি ভাগশেষ থাকে, ধরো আমরা বলছি 25, 25কে আমরা লিখতে পারি 3 × 8 + 1। 25কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ধরো ভাগফল 8 হবে। ঠিক আছে, তাহলে 3 × 8 = 24 হয়ে গেল, কিন্তু এখানে ভাগশেষ থাকছে। তাহলে 25 কিন্তু 3 আর 8-এর গুণিতক নয়। ঠিক আছে, মানে ভাগশেষ থাকলে গুণিতক হবে না। কিন্তু 24
যদি 24 হয় 24 ইন্টু 3 যোগ 0, তাহলে এই ক্ষেত্রে 24 3 আর 8-এর গুণিতক। ঠিক আছে, এখানে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, তাহলে ভাগশেষ 0 হলেই তবেই আমরা গুণিতক পাবো, কিন্তু ভাগশেষ যদি 0 না হয় তাহলে গুণিতক পাওয়া যাবে না। তার মানে 24 হচ্ছে 3 আর 8-এর গুণিতক, আর 3 আর 8 হচ্ছে 24-এর উৎপাদক। 3 আর 8 হচ্ছে 24-এর উৎপাদক। এখানে 25-এর উৎপাদক 3 আর 8 25-এর উৎপাদক নয়। ঠিক আছে, তাহলে ভাগশেষ 0 হলে আমরা গুণিতক পাবো। তাহলে দেখি হিসাব করে 4 নম্বর অঙ্কটি। তাহলে ভাগশেষ 0 হলে, ভাগশেষ 0 হলে বা ভাগশেষের মান 0 হলে গুণিতক বের করা যাবে। ঠিক আছে, তাহলে দেখি ভাগশেষ 0 কিনা। তাহলে ভাজক কি আছে, 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ভাজকটা, এটা হচ্ছে ভাজক 2x প্লাস 1, তাহলে এখান থেকে x ইকুয়াল টু -12, এটা হচ্ছে এই বহুপদী সংখ্যামালা। তাহলে 2x-এর 0, 2x এই বহুপদী সংখ্যামালার 0, এই 0। ঠিক আছে, বহুপদী সংখ্যামালার 0 হচ্ছে -12। তাহলে যেটা ভাজ্য আছে px হবে 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস x -1। তাহলে p -12, এটা যদি আমরা বের করে ফেলতে পারি, এটা যদি 0 আসে, এটা ভাগশেষ হবে p -12। ঠিক আছে, p -12, এই ভাগশেষের মানটা দেখি। এটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি 2x প্লাস 1-এর গুণিতক। -12 কিউব প্লাস 4 ইন্টু -12 স্কোয়ার -12। ঠিক আছে, তারপরে 1 -1, 4 -1/8 প্লাস 4 ইন্টু 1/4, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হাফ -1, এখানে 4 কেটে যাচ্ছে। আর বাকি আমরা লসাগু করে দিচ্ছি, বাকি যা থাকলো। ঠিক আছে, তাহলে 1 থাকবে এখানে। তাহলে এখানে লিখি না, এখানে আগে কেটে নিই, এটা গুণ আছে, এখানে হবে 4 দিয়ে 8কে কাটলে 2, তাহলে এখানে কি হবে, এখানে কাটলে হবে -12 থাকলো, এখানে 4 দিয়ে 8কে কাটলে -12 থাকলো, এখানে 4 দিয়ে 4কে কাটলে +1 থাকবে, এখানে +12 থাকবে, -1 থাকবে। তাহলে দেখো এখানে +1 -1 +12 -12, তাহলে শেষ পর্যন্ত এটা 0 হবে বা 0 এর মান আসবে। তাহলে কি বললাম, ভাগশেষ যদি 0 হয়, তাহলে 2x প্লাস 1-এর গুণিতক হচ্ছে 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস x -1। ঠিক আছে, তো এইভাবে ভাগশেষ পদ্ধতিতে অঙ্কগুলো করতে হবে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে।